আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এটা হলো সামান্য জ্বর বা সিম্পল জ্বর, সিম্পল ফিভার অথবা বলা যায় একজ্বর। এটা তেমন কষ্টদায়ক, একটু এমনিতেই সেরে যায় সামান্যতম ওষুধে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমি দেখি অনেক দেশ ভিডিও আমার দেখে, যেমন আমার ভিডিও বাংলাদেশে প্রচুর দেখে এবং ইন্ডিয়াতে দেখে, পাকিস্তানে দেখে, মালয়েশিয়ায় দেখে, হয়তো আরও অনেক দেশ দেখতে পারে আর কি, সেটা আমার নজরে পড়েনি। তবে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আরও ভালো লাগবে। শেয়ার দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আপনার শরীরের যত্নের জন্য, অপরজন তার শরীরের যত্নের জন্য এই সংক্ষিপ্ত যে আমি আলোচনাটা আপনাদের সামনে করি, এটার থেকে অনেক ওই লক্ষণগুলো দেখেই আপনারা চিকিৎসক নির্ধারণ করতে পারবেন। আসি, এই ঠান্ডা লাগা, সামান্য সর্দি লাগা, কাশি, এতে একজনা সাধারণত জ্বর হয়। এই জ্বর কঠিনভাবে আসে, শীত শীত মানে ভাব লাগে এবং শীত লাগে। শীত তখন খুব পিপাসাও লাগে, জ্বরটা কখনো বাড়ে কখনো কমে। এই একই নাগারে 1 থেকে 7 দিন পর্যন্ত, 7 দিন লাগে না আর কি, 5 দিনের মধ্যেই এই জ্বরটা আবার হঠাৎ সেরে যায়। এটা খুব কঠিনতম জ্বর নয়, রোগ নয়। তবে হ্যাঁ, যাকে আক্রমণ করে তার শরীর খুব ব্যথা করে এবং মনে হয় একটু জ্বালা করতেছে, হাত পা ব্যথা করতেছে পর্যাপ্ত। এই জন্য এটা ভয়াবহ তেমন কিছু না। 1 থেকে 5 দিন পর্যন্তই এই কষ্টটা উপভোগ করে। তারপরে অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক আপনাকে বাহ্যিকভাবে দেখে বুঝে নিয়ে ঔষধ দিলেই এখান থেকে সুস্থ হওয়া সম্ভব। এখানে তেমন কিছু না, হঠাৎ করে এই জ্বরটা হয়। যাক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকের কোনো প্রয়োজন নেই। একজ্বর তেমন কোনো কঠিন জ্বর নয়। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপডেট ভিডিও আমি অনেক দিয়েছি। এই আপডেট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজে হয় অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন। কমেন্ট বক্সে লেখার কিছু থাকলে অবশ্যই জানাবেন। আমি ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি। আমি বিভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব বিভিন্ন রোগ সম্পর্কে। সেগুলো আমার জ্ঞাতার্থে আছে, যদি আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে সেগুলো এইভাবে বুঝানোর তৌফিক দান করে। এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত এই ছোট্ট একটি রোগের ভিডিও দিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের খায়ের দারাজ করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।